ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি ভবনে নিজেদের ট্যাঙ্ক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ১৫ মে গাজার জাবালিয়া শহরে এই ঘটনা ঘটে। এই ঘটনার অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ১৬ মে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায় নিহত সেনারা হলেন ক্যাপ্টেন রয় বেইট ইয়াকব, স্টাফ সার্জেন্ট গিলাদ আরিয়ে বোম, সার্জেন্ট ড্যানিয়েল চেমু, সার্জেন্ট ইরান কোহেন, স্টাফ সার্জেন্ট বেজ্জালেল ডেভিড শাশুয়া। তারা সবাই প্যারাট্রুপার্স ব্রিগেডের ২০২ নম্বর ব্যাটালিয়নের কর্মরত ও অতি রক্ষণশীল কোম্পানির অংশ ছিলেন। IDF-এর প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার প্যারাট্রুপার্সের সঙ্গে জাবালিয়ার হামলা চালাতে গিয়েছিল তাদের ট্যাঙ্ক বাহিনী। সেদিন সন্ধ্যা ৭টার দিকে একটি ভবন লক্ষ্য করে ট্যাঙ্ক থেকে ২টি গোলা ছোড়া হয়। ট্যাঙ্ক সেনারা ভেবেছিলেন ভবনের ভিতরে হামাসের প্রতিরোধ যোদ্ধারা আছেন, কিন্তু আসলে সেখানে ছিলেন ইসরায়েলি সেনারাই। এদিকে ট্যাঙ্ক বাহিনীর দাবি, তারা একটি জানালা দিয়ে ভবনটির ভিতরে অস্ত্রের ব্যারেল দেখতে পেয়েছিলেন। এতে তাদের সন্দেহ হয় যে ভবনটির ভিতরে শত্রু বাহিনী অর্থাৎ হামাসের প্রতিরোধ যোদ্ধারা রয়েছেন। ফলে তারা ২টি শেল নিক্ষেপ করে। এরপরই ওই ৫ ইসরায়েলি সেনা নিহত হয়। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধা গোষ্ঠী হামাস। এতে ১২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। ১৫ মে হামাসের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। তারা ইয়াসিন 105 নামের একটি শেল দিয়ে ইসরায়েলের D9 সামরিক বুলডোজারকে লক্ষ্যবস্তু করে। এতে ২ ইসরায়েলি সেনা নিহত হয়। পরে একটি বাড়িতে লুকিয়ে থাকা একটি ইসরায়েলি ফোর্সকে লক্ষ্য করে গোলা নিক্ষেপ করে হামাস। সেখানেও একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। জাবালিয়ায় ইসরায়েলি বিমান হামলা চালানোর পর ১৫ মে এই অভিযান চালায় হামাসের যোদ্ধারা। এ সময় ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক লক্ষ্য করে গোলাবর্ষণ করে সেটিকে ধ্বংস করেছে হামাসের যোদ্ধারা। হামাসের এই অভিযানে সেখানে ১২ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। বেশ কয়েকদিন ধরেই জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত কয়েকদিনে সেখানে বেশ কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও গত ৭ মাসে গাজা জুড়ে ইসরায়েলি নৃশংসতায় প্রাণ হারিয়েছে ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৭৯,০০০ ছাড়িয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।